শোনা ভাইরা, সালাতুল আসরটা যত্ন নেওয়া খুবই কঠিন। এই জন্যই তো এই সালাতুল আসরের বিষয়ে বিশাল একটা হাদিস আসছেন। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি বাদশা ছিলেন। কি ছিলেন? বাদশা ছিলেন। এই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি একে তো বাদশা, দ্বিতীয়ত আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? ওলি ছিলেন। এই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি তার ছেলে মেয়েদের ডেকে ডেকে নসিহত করছে, হে ওজির নাজির শোনো, আমি মারা গেলে আমার জানাজাটা এই 4 শর্তের মানুষ করবে। কয় শর্তের? 4 শর্তের। সবাই তাজ্জব হয়ে গেলেন। আল্লাহর এত বড় একজন বুজুর্গ বান্দা খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি মারা গেলে কি শর্ত দেয়, শর্ত শোনার জন্য সবাই চলে আসলেন। প্রথম নাম্বার শর্ত হলো, আমার জানাজা ওই মানুষ করবে বালেগ হওয়ার পর থেকে এই জানাজা পর্যন্ত তাকবীরে উলা, নামাজের আগে যে তাকবীর হয়, এই তাকবীরে উলা এ পর্যন্ত যার কাজা হয় নাই, সে আমার নামাজের জানাজার ইমামতি করবে। সাধারণ কথা? যে বলছেন সেও বিশাল বড় আল্লাহর বুজুর্গ একজন ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। এজন্য এর কথা শোনার পর সকলে বিসম্মিত হয়ে গেলেন, অ্যাস্ট্রোনাস হয়ে গেলেন। সাধারণত কথা নয়, জানাজা পর্যন্ত ওই বান্দার বালেগ হওয়ার পর থেকে আসব্দি পর্যন্ত তাকবীরে উলা, এ কি সাধারণ কথা? দ্বিতীয় নাম্বার হলো, যার বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদ কোনোদিন কাজা হয় নাই। সুবহানাল্লাহ। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি তার আহলাদেরকে ডেকে নিয়ে, আলে আওলাদদেরকে ডেকে তাদেরকে নসিহত করছেন, বাজানরা শোনো শোনো শোনো, আমি কুতুবউদ্দিন যেদিন চলে যাব, পৃথিবীর জমিন থেকে চলে যাব, সেই দিন যে আমার জানাজা করবে, প্রথম শর্ত হলো বালেগ হওয়ার পর থেকে জানাজার ময়দানে আসবে, এই আসা পর্যন্ত কোনোদিন তার তাকবীর উলা ছুটে যায় না। সুবহানাল্লাহ। এটা কি চিন্তার বিষয়? চিন্তা করলে দেখেন, তাকবীর উলা মিস করে নাই কেমন বান্দা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সালাতুল ইশারের ওযু দিয়ে 40 বছর সালাতুল ফজরের জামাত পড়েছেন। সাধারণ ব্যক্তি। আমাদের এই সালাতুল ইশার ফজরের মধ্যে 10 বার ওযু করা লাগে। কয়বার? 10 বার। তাও হয় না, ঠিক কি না? আমার মুসলমান আল্লাহর গোলাম, দ্বিতীয় নাম্বার গুণ হলো, যে বান্দা আমার জানাজা পড়াইবে ওই বান্দার তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। আমার সরকারের দো আলম নবীর তাহাজ্জুদের নামাজ কিন্তু কাজা হয়েছে। ইচ্ছা করে আমার রাসূল কিছুদিন কাজা করেছেন। কেন? আমার রাসূল কাজা করেছেন যেন আমার সাহাবীরা সেটা ফরজ না মনে করে নেয়। সুবহানাল্লাহ। আর আমার সরকার যদি তাহাজ্জুদের নামাজ রেগুলার আদায় করতেন, আবু বকর আদায় করতেন, আলী আদায় করতেন, উসমান আদায় করতেন, উসমানদের আমল দেখে তাবেঈরা পর্যন্ত আমল করত, কোন একটা দিন কিতাবের মধ্যে তাহাজ্জুদের নামাজ ফরজ হয়ে যেত। কথা ঠিক কিনা? শর্তটা কে দিলেন? যার তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। তৃতীয় নাম্বার হলো, যে আমার জানাজার নামাজ পড়াইবেন, ইমামতি হবেন, ওই বান্দার 2টা চোখ আজ জানাজা পর্যন্ত কোনো মেয়েকে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। এরকম মানুষ আছে বর্তমান সময়? আছে। হাট বাজারে গ্রামগঞ্জে গেলেই শুধু মেয়ে আর মেয়ে, আর শহরমুখী বেশি, ঠিক কিনা বলেন? বাবা, শুক্রবার দিন উল্লাপাড়া ছেলে মানুষ ঢোকাই যায় না। সারা শহর উল্লাপাড়া মহিলাগারে নগরী হয়ে যায়। হয় কিনা? যারা বলেন হয় কিনা? আপনি মুসলমান আল্লাহর গোলাম কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি চতুর্থ নাম্বারের সংবাদটা, শর্তটা দিলেন, যে আমার জানাজার নামাজ আদায় করাবেন, ইমামতি হবেন,
তাকে বেলায়াতের মানে ওলিদের বিশাল পর্যায়ে যেতে হবে। কামেল মোকাম্মেল, কামেল মোকাম্মেল মুর্শিদ পীর আছে কিনা বলেন? এমন একজন ব্যক্তি তার ওলিত্ব বিশাল পর্যায়ে যেতে হবে, তার জীবনে কোনোদিন আসরের নামাজ তো দূরের কথা, সুবহানাল্লাহ বলেন। তার জীবনে কোনোদিন আসরের নামাজ তো দূরের কথা, আসরের তাকবীর উলা ছুটে নাই। শুধু তাই নয়, ওই বান্দার আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, ওই সুন্নত কোনোদিন মিস যায় না। আল্লাহু আকবার। সালাতুল আসরের তাকবীরে উলা মিস করে নাই। এরপরে শর্ত হলো আসরের আগে যে 4 রাকাত সুন্নত আছে, ওই 4 রাকাত সুন্নত কোনোদিন ছুটে যায় নাই। একটাবার আমার প্রিয় বন্ধুদের মধ্যে থেকে হাত তুলে দেখান তো দেখি, সালাতুল আসরের আগে 4 রাকাত সুন্নত আমরা কে কে আদায় করি? দেখছেন কেউ নাই। আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাইরা, এই যে সালাতুল আসরের কেন শর্ত দিলেন? একজন আল্লাহর বহুত বড় সাধক খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি এবার দুনিয়া থেকে ওফাত হয়ে গেছেন। জানাজার নামাজের জন্য একজন সুলতান, দেশের বাদশা, ভারতবর্ষের বাদশার ইন্তেকাল হয়েছেন। জানাজার মানুষ কি কম? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আগমন করলেন। ঘোষণা হয়ে গেল কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার এমন মানুষটা পড়াইবেন, এই 4টা শর্ত আরোপ করলেন। আর কেউ জানাজার সামনে গিয়ে দাঁড়ায় না, বলুন আল্লাহু আকবার। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি এরপর বলেছেন, এমন কোন ব্যক্তি যদি না হয় বিনে জানাজায় আমার লাশটা তোমরা কবরের মধ্যে রেখে দিও। আল্লাহু আকবার। বিসম্মিত হয়ে গেলেন। এইবার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি মুরিদ, শাগরেদ, ছাত্র 2টা চোখ বন্ধ করে মালিকের শানে চলে গেছেন। আল্লাহ, হে আমার উস্তাদ, আমার গুরুজি, আপনি তো আপনার আমল নিয়ে জান্নাতবাসী হয়ে গেলেন, আপনার মারিফতের স্তর তো কেউ জানলো না, কিন্তু আপনি এমন একটা কাজ করে গেলেন, আমার মারফতটা সকলের সামনে বিলাইয়া দিয়ে গেলেন। কথা ঠিক কিনা? এই শর্তের মধ্যে যে পড়বে সে সাধারণ কোনো মানুষ হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলে? কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি লাশটা সামনে শুয়ে আছেন, কেউ সামনের দিকে পা বের করে না। হঠাৎ করে একটা পা সামনে চলে গেল। 2টা চোখ বন্ধ করে ফামান আবসারা ফালি নাফসিহি ওয়ামান আমিয়া ফালাইহা ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ। কুতুবউদ্দিন কাকি হৃদয়ের 2টা চোখ ওপেন করে দিলেন। সর্ব 2টা চোখ বন্ধ করে ফামান আবসর ফালি নাফসিহি, নফস মানে অন্তর, আবসর মানে চোখ। সুবহানাল্লাহ বলেন। ফামান আবসর, আল্লাহ বলছেন, হে আমার নবী, আমি মানুষকে 4টা চোখ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 2টা চোখ হলো চরমের চোখ, এই 2টা চোখ বন্ধ করলে হৃদয়ের চোখ দিয়ে তামাম বিশ্ব ঘোরা যায়। কথা ঠিক কিনা? এইবার শাগরেদ মুরিদ আস্তে করে নিয়ে চোখ 2টা বন্ধ করে মালিকের প্রেমে চলে যায়। আল্লাহ, আমার উস্তাদ সুলতান খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি সে তো জান্নাতের বাসিন্দা হয়ে গেছে, তার এত বড় ইলম কেউ জানতো না, কিন্তু আমাকে সে বিলায়া দিয়ে গেল রে মাওলা। আমাকে সে জনসম্মুখে প্রকাশ করে দিয়ে গেল। আমার জিন্দেগিতে কোনোদিন সালাতুল ফজরের তাকবীর উলা আজ পর্যন্ত মিস হয় না। প্রত্যেকটা শর্তের প্রত্যেকটা আদায়কারী হক হলো এই কুতুবউদ্দিন কাকির ছাত্র। সুবহানাল্লাহ বলেন। নামটা শুনবেন না? চোখ বন্ধ করলেন। মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় দাও। ছাত্র সামনে দাঁড়িয়েছেন, সকল মানুষ ঘাড়টা বাঁকা করে ইমামের দিকে তাকায়।
কত বড় বুজুর্গ আর কি এমন শর্ত দিয়ে চলে গেছেন কুতুবউদ্দিন কাকে? সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি আলতো কোন একটা পা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জিন্দেগিতে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, সালাতুল আসরের তাকবীর তো দূরের কথা, আজ পর্যন্ত এখন পর্যন্ত সালাতুল আসরের 4 রাকাত সুন্নত আদায়কারী বান্দা হলো সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ।